মহিলার নামাজ ও পুরুষের যে কতটুকু পার্থক্য, মহিলা এবং পুরুষের নামাজে তরিকার দিক থেকে পার্থক্য নেই। কিয়ামতের দিনে জালেম যখন আফসুস করবে আর কি বলবে, হাই যদি আমি রসুলের রাস্তা ধরতাম। শুধু পুরুষ লোকেরা বলবে না মহিলা বলবে? মহিলা যারা জালেম বলবে না? তাহলে রসুলের তরিকার, তাহলে বোঝা গেল যে নামাজটা কার তরিকা হইতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। একটা হাদিস দেখান তো যে মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে সাহাবী মহিলারা, তোমরা আমার ফাতেমার তরিকায় নামাজ পড়িও, আমার আয়েশার তরিকায় নামাজ পড়িও, উম্মে সালামার তরিকায় নামাজ পড়িও, আর পুরুষরা তোমরা আমার তরিকায় নামাজ পড়িও। দেখাতে পারবেন নাকি পুরুষ নারী সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে, আমাকে সালাত আদায় করতে দেখলে। সেজন্য পুরুষ নারী সকলে নামাজ কার মতন হবে? বুকে হাত বাঁধবেন সকলে। এই নয় যে মহিলারা বুকের ওপর আর আপনারা একবার নাভির নিচে একবার লজ্জা স্থানের ওপর, নাউজুবিল্লাহ, নামাইতে নামাইতে লজ্জা স্থানে নামিয়ে দিচ্ছেন বাড়াবাড়ি করে। বুকের ওপর হাত বাঁধতে কষ্ট লাগছে, অথচ সহি হাদিস, বুকের ওপর হাদিস। এই জয়ীফ হাদিস এক মত সকল মুহাদ্দিসিনে কেরাম যে নাভির নিচের হাদিস জয়ীফ। তারপরে সেজদাতে গিয়ে এই কথা কোথাও নেই সহি হাদিসে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পুরুষরা তো একবারে লম্বা করে সিজদা পিঠটা উঠিয়ে করতো, আর মহিলারা একবারে লুটিয়ে পড়তো একবারে জমিনের সাথে। এইসব কথা কোথাও নেই। কোথায় পেলেন এইসব? এইসব জাল নামাজ পড়বেন না, সহি নামাজ রসুলের তরিকার নামাজ পড়েন, মহিলা হোক অথবা পুরুষ হোক। জি, একমাত্র আজান মহিলারা দিবে না, আশেপাশে অপরপর বেগানা পুরুষ থাকলে জোরে তেলাওয়াত করবে না, এটা কারণ তাদের আওয়াজগুলি পর্দা। সেই জন্য জামাত করতে পারে মহিলারা, বাড়িতে 4-5 জন যারা আছে জামাত করতে পারে, কিন্তু জামাত তাদের ফরজ নেই।